স্যার ওইখানে দাঁড়ান স্যার ওইখানে দাঁড়ান। আচ্ছা এদিকে এদিকে মানুষের কানে ঢুকবে এদিকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন গত বছর একটি পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু অফিস আদালতে ঘুষ বন্ধ হয় নাই। সরকার পরিবর্তন হয়েছে, চুরি বন্ধ হয় নাই। সরকার পরিবর্তন হয়েছে, টেম্পু স্ট্যান্ড, ঘাট দখল, ফেরিঘাট দখল, বাজার দখল, চাঁদাবাজি এসব কিছু বন্ধ হয় নাই। মামলা বাণিজ্য বন্ধ হয় নাই, সালিশ বাণিজ্য বন্ধ হয় নাই। আমরা এগুলা কি বন্ধ করতে চাই না? আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নের উত্তর দেই আমি। আপনারা মসজিদে যান না? শুক্রবার দিন যান, শুক্রবারের বাইরে যান। মসজিদে বসে কি কখনো কোনো অন্যায় দেখছেন? কোনো চুরি ডাকাতি, হ্যাঁ, কোনো গালাগালি শোনেন ওখানে? মন্দ কথা, মিথ্যা কথা? মসজিদের ভেতরে এই কাজটা হয় না। চার দেয়ালের মধ্যে কোনো গুনাহের কাজ হয় না, ওখানে হয় শুধু সওয়াবের কাজ। সওয়াব মানে কল্যাণ, কল্যাণের কাজ হয় ওখানে। সেই জন্য আমরা মনে করি কোরআনের আইন যদি মসজিদের ভেতরে ছোট্ট জায়গায় কায়েম থাকে, তাইলে যদি অন্যায় বন্ধ হয়, অপরাধ বন্ধ হয়, চুরি বন্ধ হয়, ডাকাতি বন্ধ হয়, ছিনতাই রাহাজানি বন্ধ হয়, গালাগালি বন্ধ হয় যদি, তাহলে পরে আমাদের 57,000 বর্গ কিলোমিটার এই যে রাষ্ট্র, এই জনপদ, এখানে যদি কোরআনের আইন থাকে, এখানেও কোনো অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, জুলুম, চুরি ডাকাতি হবে না। আমরা চেষ্টা করেন না একটি বারের জন্য? আমরা তো বারবার বলে আসছি আমরা ইসলামী শাসন চাই। আমাদেরকে একটি বারের জন্য দাঁড়িপাল্লায় ভোট দিয়ে একটা পরীক্ষা করেন না? একটা বার পরীক্ষা করুন আমাদেরকে। পরীক্ষায় যদি আমাদেরকে ফেলতে পারেন, তাহলে পরে ভোট দিতে হবে তো আমাদেরকে, বিজয়ী করতে হবে আমাদেরকে। আর তখন ওই পরীক্ষায় যদি আমরা ফেল করি, তাহলে পরে আমরা বলবো আর কখনো আপনাদের কাছে ভোট চাইতে আসবো না। একেবারে সোজা কথা। আপনারা বিএনপিকে দেখেছেন ক্ষমতায়, আওয়ামী লীগকে দেখেছেন ক্ষমতায়, জাতীয় পার্টিকে দেখেছেন ক্ষমতায়, নানান বর্ণ গোষ্ঠীকে দেখেছেন, কিন্তু জামাত ইসলামীকে কিংবা ইসলামী কোন দলকে আপনিও ক্ষমতায় পাঠান নাই, আমিও ক্ষমতায় পাঠাই নাই। এবারের জন্য যে সুযোগ এসছে, সারা বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে, গভীর প্রতীক্ষা করছে, দিনের পর দিন শুধু সুযোগ চায় যে নির্বাচনের দিন একটু ঘনিয়ে আসুক, আমরা আমাদের ভোটটা এবার দাঁড়িপাল্লায় দেব। আমরা কোন নেতৃত্বর চোখ রাগানি চাই না। মানুষ বলে উঠছে, এমনকি বোনরা, মহিলারা বন্ধু বলে উঠছে, আর কোন চোখ রাগানিকে আমরা ভয় করব না। আমরা এবার দাঁড়িপাল্লায় ভোট দেব। পরীক্ষা করুন, আমাদেরকে পরীক্ষা করুন একটিবারের জন্য হলো। আমি সাধারণ মানুষের কাছে, সকল বন্ধুদের কাছে, ছোটদের কাছে, ভাইদের কাছে, ছেলেদের কাছে আমি নিবেদন করছি, দরখাস্ত করছি, একটিবার আমাদেরকে ভোট দিন, দাঁড়িপাল্লায় ভোট দিন, জয় যুক্ত করুন। পরীক্ষা যদি আমি যদি ফেল করি, আর কখনো ফিরে আসবো না, এবং এই বাংলাদেশে আর কখনো ও কথা বলবো না। আমরা গেলে পরে এসব বন্ধ হবে, চুরি ডাকাতি বন্ধ হবে। আসুন একটিবারের জন্য অঙ্গীকার করুন। মনে মনে আমার কাছে বলার দরকার নাই, আপনি বলুন যে আমি সুযোগ পাইলে, বেঁচে থাকলে দাঁড়িপাল্লায় ভোট দেব।
একই কথা স্বজনদের কাছে বলুন, আত্মীয়দের কাছে বলুন, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আপনাদের কাছে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে আমি আমার কথা শেষ করব। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।